কিছু কিছু লোকের জন্য সামনে এই মাসটা কিন্তু গজব। কি মন খারাপ করলেন? বাংলাদেশের জমিনে হোটেলের মধ্যে পর্দা লাগায় কার জন্য? হিন্দুদের জন্য। আর কয়টা হিন্দু খায়? বাংলার জমিনে হোটেলের ভিতরে পর্দা লাগায় কি কারণে? আছে আল্লাহর কিছু বান্দা আছে, ঠিক কিনা? এই জন্য বললাম, যদিও মাসটা রজব, কিছু কিছু মানুষের জন্য এই মাসটা সামনের জন্য গজব, কি ঠিক কিনা? অথচ এ মাসের ব্যাপারে বলা হয়েছে এটা বীজ বপনের মাস। কি বপনের মাস? বীজ বপনের মাস। এই মাসে আমলের বীজ বপন করতে হবে বেশি থেকে বেশি। এই মাসে আপনাকে বেশি থেকে পড়তে হবে। কি পড়তে হবে? আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলার কাছে প্রতি সময় ফরজ নামাজের পর পর বেশি থেকে বেশি এই দোয়াটা বেশি পড়বে যে আল্লাহ, এই পবিত্র রমজান মাস, শাবান মাস পেরিয়ে পবিত্র মাহে রমজানে আমাদেরকে তুমি উপস্থিত করে দাও। কারণ অতীতে যত গুনাহ করেছি, যত পাপ করেছি, যত অন্যায় করেছি, যত অত্যাচার করেছি, সমস্ত কিছু থেকে যেন আল্লাহ তোমার কাছে মাপ চেয়ে পরিত্রাণ নিয়ে মাসুমের মতো যেন আমাদের যেন খাতাটা কমপ্লিট হয়ে যায়, এই তৌফিক তুমি দান করে দান। বলেন আমিন। পারবেন না আল্লাহর কাছে দোয়া করতে? আল্লাহ আপনার এই মঞ্জুরিটা শোনার জন্য, এই বক্তব্যটা শোনার জন্য আল্লাহ একদম রেডি। কিন্তু আমি আমার শয়তানি ফ্রেমে পড়ে, আমি আমার নিজের চলাফেরার গতিকে লক্ষ্য রেখে আমি আল্লাহ তাআলার এই সমস্ত দোয়াগুলো করতেছি না আল্লাহর কাছে, বরং আমি বিপদগামীর দিকে, অন্য দিকে মোড় নিয়ে চলাফেরা করতেছি। মুসলমান কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে কত সুন্দর করে, কত মহাব্বত করে, কত আদর করে, কত যত্ন করে আল্লাহ তাআলা বান্দাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ রব্বুল আমিন বলে, বান্দা দুনিয়ার জমিনে আজকে অনেক বড় নিজেকে বলে তুমি বিবেচিত করো, মানুষের সামনে নিজেকে অনেক বড় বলে তুমি বিবেচিত করো, কিন্তু তুমি যদি চিন্তা করো তোমার প্রথম স্টেপে কোনো সময়ের জন্য কোনো অস্তিত্ব ছিল না। শুধুমাত্র তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নির্গত নাপাক পানি আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের অভাবের ভিতরে আমি আল্লাহ তাআলা প্রেরণ করে দিয়েছি। কমপ্লিট রূপে আমি আল্লাহ রব্বুল আলামিন 40টা দিন পর্যন্ত পানিটাকে রিফাইন করেছি। বলেন আল্লাহু আকবার। ক্রমান্বয়ে ধারাবাহিকতার মধ্য দিয়ে আমার আল্লাহ তাআলা বলেন, এমনি 40 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি আল্লাহ তাআলা ছোট্ট করে একটা গোশতের টুকরায় পরিণত করেছি। এরপরে আমি আল্লাহ তাআলা আমার কুদরতি ক্ষমতা বলে তোমার মায়ের পেটের মাধ্যমে 10 মাস পর্যন্ত আমি তোমাকে এরকম করে অবজারভেশন করলাম। ক্রমান্বয়ে আস্তে আস্তে করে তোমার বডি স্ট্রাকচার আমি তৈরি করলাম। এর ভিতরে আবার রূহ প্রয়োগ করে দিলাম। নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন কমপ্লিট রূপে মাতৃগর্ভের ভিতর থেকে তোমাকে দুনিয়ার জিন্দেগির ভিতরে নিয়ে আসলাম। এরপর আসার পর তুমি চিন্তা করে দেখো তুমি কত অসহায়, তুমি কত দুর্বল, তুমি হাঁটতে পারো না, চলতে পারো না। কথা বলেন ঠিক কিনা? একটা ছাগলের বাচ্চা যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়, একটা গরুর বাচ্চা যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়, মুসলমান ইমানদার একটু বিবেক দ্বারা চিন্তা করার দরকার। 15 কিংবা 20 মিনিট, আধা ঘন্টার মধ্যে আল্লাহ তাআলা ওই গাভীর বাছুরের শক্তি প্রদান করে দেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই শক্তি দিয়ে দিলেন। অথচ প্রকৃতপক্ষে আমার আল্লাহ রব্বুল আমিন মানব জাতিকে কত মর্যাদা দান করেছেন, কত বড় শক্তিশালী দান করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা একটু থিসিস করো, একটু চিন্তা করো, একটু গবেষণা করে দিয়ে একটু ব্রেনটা খাটাই দাও। দুনিয়ার জীবদ্দশার ভিতরে যত টেন্ডেন্সি মস্তিষ্কের ভিতরে ধারণ তুমি করেছ, দুনিয়ার যত চিন্তা ধ্যান ধারণা
পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক যত চিন্তা ধ্যান ধারণা তুমি মস্তিষ্ক দ্বারা ধারণ করে নিয়েছ, একটু পাস্ট অতীতের দিকে চিন্তা করে নজর দিয়ে দাও। একবারের জন্য চিন্তা করে দেখো, তোমার তো ওইরকম কোনো অস্তিত্ব ছিল না। মায়ের গর্ভের ভেতর থেকে বাইর হয়ে আসার পর তোমার হাঁটা চলা ফেরার কথা করার মতো কোনো যোগ্যতাও ছিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের গর্ভের ভেতর থেকে বাহির করে নিয়ে আসার পর প্রায় 2 থেকে 2.5 বছর পর্যন্ত তুমি যখন চলাফেরাও তেমন করতে পাও না, তোমাকে আমি খাদ্যের ব্যবস্থা করে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন, পৃথিবীর কোনো ডাক্তার, কোনো মন্ত্রী, কোনো মিনিস্টার তোমার খাদ্যের ব্যবস্থা করতে পারবে না। আমি আল্লাহ তাআলা এমন রব, তোমার এমন সৃষ্টিকর্তা, এমন পালন কর্তা, তোমার জন্য খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ তাআলাই করলাম। কেমন খাদ্যের ব্যবস্থা করলাম? তোমার মায়ের বুকের ভিতরে না গরম না ঠান্ডা, এমন কুসুম কুসুম জাতীয় কিছু মেডিসিন আকারে আমি আল্লাহ রব্বুল আমিন তোমার মায়ের বুকের ভিতরে দুধ আকারে প্রেরণ করে দিলাম, যেটা তুমি 2 থেকে 2.5 বছর পর্যন্ত তুমি গ্রহণ করো। সায়েন্স ল্যাবরেটরিতে যারা লেখাপড়া করেছেন, ও মুসলমান ইমানদার, হাতে ধরে পায়ে ফিরে ছোট্ট একটা ব্রেফিং দিয়ে বিদায় গ্রহণ করব। একটা সন্তান যখন পৃথিবীর জমিনে মায়ের বুক থেকে দুধ সংগ্রহ করে 2 থেকে 2.5 বছর পর্যন্ত, সায়েন্স ল্যাবরেটরি রিপোর্ট থেকে তথ্য যেটা পেয়েছি সেটা হলো একটা সন্তান 10 থেকে 12 মণ পর্যন্ত দুধ সংগ্রহ করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, এই যে 10 থেকে 12 মণ দুধ পর্যন্ত তোমার সংগ্রহ করালাম, এরপরেও তুমি শুধুমাত্র গুটি গুটি বেশ সামনের দিকে অগ্রসর হও। 2-1 কদম সামনের দিকে অগ্রসর হলে পরে আবার তুমি পড়ে যাও। কথা বলেন ঠিক কিনা? এমনি 4 থেকে 5 বছর পর্যন্ত তোমাকে আমি আস্তে আস্তে করে হাঁটার যোগ্যতা দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। একটু তাকাও, এই মস্তিষ্ক দ্বারা একটু চিন্তা কর। আজকে যে মস্তিষ্ক দিয়ে মানুষের পিছনে ধাওয়া করো, আজকে যে মস্তিষ্ক দিয়ে বিভিন্ন প্রকার স্লোগান দিয়ে নিজের ব্যক্তিত্বকে নষ্ট করে যারা সমাজের বিভিন্ন প্রকার কার্যক্রমে লিপ্ত হয়েছে, আল্লাহ তাআলা বলে, বান্দারে, দুনিয়ার জীবন দশার ভিতরে একটু চিন্তা কর। এই জন্য আমি আল্লাহ তাআলা হুঁশিয়ারির সংকেত হিসেবে রজব মাসটা তোমাদের সামনে প্রেরণ করলাম। এখনো সময় আছে, এখনো সময় তোমাদের জন্য যথেষ্ট রয়েছে। একটিবারের জন্য যদি কোনো বান্দা নিজের মস্তিষ্ক দ্বারা চিন্তা করে আল্লাহ তাআলার জাতের প্রতি যদি খেয়াল রেখে নিজেকে আত্মসমর্পণ করার চূড়ান্ত একটা সিদ্ধান্ত গ্রহণ করে নিয়ে নেয়, আল্লাহ তাআলা বলে, বান্দা শুধু চিৎকার দিয়ে বলবে, আল্লাহ, আমি আল্লাহ রব্বুল আমিন বান্দার ডাকে সাড়া দিয়ে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, কিতাবের রেফারেন্স থেকে একটা ব্রিফিং দিয়ে দেই। আল্লাহর একজন বান্দা নামাজ পড়তো না, ছোট্ট বয়স থেকে বিভিন্ন জাগতিক বিদ্যা অর্জন করতে করতে সর্বোচ্চ ফার্সিয়াস ডিগ্রি আল্লাহর বান্দা কমপ্লিট করে নিয়েছে। ও মুসলমান ইমানদার, নামাজ পর্যন্ত আল্লাহর বান্দার শিক্ষা অর্জন করার সময়টুকু পায় নাই। যদিও আল্লাহর বান্দা নামাজ পড়ার জন্য শিক্ষার সময় অর্জন হয় নাই, কিন্তু নামাজ তো পড়তে হবে মুসলমান। এমনি করে 40 কিংবা 45 বছর পর্যন্ত আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় না। লজ্জার খাতিরে হায়ার এডুকেটেড মনে করে মানুষের সামনেও যায় না। যদি একবারের জন্য নামাজ ভুল হইয়া যায়, মানুষ বলবে এত শিক্ষা অর্জন করেছে, কিভাবে রুকু করতে হয় জানে না, কিভাবে সিজদায় থাকতে হয় জানে না, কিভাবে রুকু থেকে উঠতে হয় সেটুকু জানে না, এত বিদ্যা অর্জন করেছে। এমনি করে আল্লাহর বান্দা কোন সময়ের জন্য মসজিদের ভিতরে যায় না। মনের ভিতর বড় তামান্না, আল্লাহর বান্দার ডাক বলে, আল্লাহ, 40 বছর পর্যন্ত নামাজে দাঁড়ালাম না,
জাগতিক বিদ্যার সর্বোচ্চ স্তর পেরিয়ে আজকে এমন একটা বয়স উপনীত হলাম যে বয়সটা নিজেকে অত্যন্ত গর্বিত মনে করতেছি, কিন্তু নানা ভিতরে অত্যন্ত বড় ভয়ে জন্ম নিয়েছে যে আমি আল্লাহ তোমার গোলাম, তোমার বান্দা। মুসলিম সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ করেছি, এখন পর্যন্ত একটা সিজদা করার মতন যোগ্যতা আমি তোমার বান্দা রাখি না। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমনি করে হঠাৎ করে তাবলীগ ওয়াল জামাতের কিছু মেহনতের লোক মানুষের দরবারে, মানুষের বাড়িতে গিয়ে পৌঁছায় কিনা? আল্লাহর বান্দার বাড়িতে 2 থেকে 3-4 জন লোক খুশুসি কাজের জন্য বাইরে হয়ে গিয়েছে। আল্লাহর বান্দাকে দাওয়াত প্রদান করেছে অত্যন্ত সুন্দরভাবে। দাওয়াত দিয়ে আল্লাহর বান্দাকে মসজিদে এসে বসানোর পর ডিটেলস কমপ্লিট আলোচনা করার পর আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলল, জনাব এমনি এমনি করে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। বলে না না, এই জায়গায় আমার শিক্ষা অর্জন করা যাবে না, এটা আমার এলাকা এবং এই এলাকার ভিতরে আমি সবচেয়ে হায়ার এডুকেটেড, অত্যন্ত শিক্ষিত বলে আমি বিবেচিত। এইখানে আপনাদের সামনে যদি আমি এরকম করে শিক্ষা অর্জন করি, নিজের মান সম্মানের একটা ব্যাপার রয়েছে। আল্লাহর বান্দাকে 3 দিনের জন্য আল্লাহর বান্দারা তশকিল করে এক মসজিদ থেকে আরেক মসজিদ পর্যন্ত যখন সওয়ার করেছে, আল্লাহর বান্দা ঢুকে হাউমাউ করে ক্রন্দন করে ডাক দিয়ে বলে, আল্লাহ, নিজের এলাকার মসজিদে নামাজ শিক্ষা করার মতন যোগ্যতা আমার হলো না। আল্লাহ, আপন একটা জামাতের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে তোমার অন্য একটা গ্রামের মসজিদে এসে নিজেকে সফরদ করলাম। রব্বুল আলামিন, আমি বড় গুনাহগার, আমি বড় পাপাচার, আমার মতো অধম বান্দা বুঝি পৃথিবীর জমিনে আর নাই। আয় আল্লাহ তাআলা, তুমি বড় রহমান, তুমি বড় গফফার। আর রব্বুল আলামিন, কত তোমার গুণগান, তোমার নামের সিফতের বাণী আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ময়দানে আমি শুনেছি। আল্লাহ রব্বুল আলামিনের বান্দা হাউমাউ করে গভীর রজনীর ভিতরে এরকম করে ডাক দিয়ে দিয়েছে, ও মুসলমান ইমানদার। কিতাবের রেফারেন্সের ভিতরে আসছে, পরদিন যখন আল্লাহর বান্দা ইশার নামাজ পড়ে শয়নে গিয়েছে, কে যেন স্বপ্ন যুগে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তাআলা তোমার পিছনের তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো চিৎকার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কাদার মতো কাঁদতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। মাফ করে নেওয়ার জাত কে? আমি কাউকে একটা লোককে হুট করে খারাপ বলতে পারি না, কারণ খারাপ বলার অধিকার আমার নাই, ঠিক কিনা? আমি কাউকে খারাপ বলতে পারি না। আমি যদি একবার বলি যে ওই লোকটা খারাপ, 3 আঙ্গুল বলবো যে তুমি 3 বার খারাপ, ঠিক কিনা? কারণ খারাপ বলার অধিকার আমার নাই, কারণ দিলের অবস্থা, বান্দার অবস্থা কে জানে? আল্লাহ তাআলাই জানে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়ে মানুষকে সমস্ত অশ্লীল, অশোভনীয়, অসৎ কাজ থেকে বিরত রাখতে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নামাজটাই তো শিক্ষা করলাম না, সেই নামাজের প্রাথমিক পর্যায়ে তো সন্তানদেরকেও শিক্ষা দিলাম না, কি ঠিক কিনা? জাগতিক বিদ্যা অর্জন করতে গিয়ে সন্তানদেরকে বিভিন্ন প্রকার, বিভিন্ন লাইনে, বিভিন্ন সেক্টরে আমরা পদার্পণ করাই দিয়েছি। মুসলমান হাতে তৈরি পায়ে পড়ি। আমি বলতেছি না যে জাগতিক বিদ্যা অর্জন করা যাবে না, জাগতিক বিদ্যা অর্জন অবশ্যই আমাদেরকে করতে হবে, কারণ আমরা বাংলাদেশের সন্তান, বাংলাদেশের মানুষ, ঠিক কিনা? কারণ জাগতিক বিদ্যা অর্জন করে আমার একটা ভাই বড় ডাক্তার হবে, এটা আমার প্রয়োজন আছে, কি ঠিক কিনা? বড় ডাক্তার হবে। আমার একটা বোন জাগতিক বিদ্যা অর্জন করে একটা ডাক্তারনি হবে, এটা আমাদের দরকার আছে, আছে কি আছে না? সমাজে দরকার আছে না? তবে সবচেয়ে বড় কথা হচ্ছে, মুসলমান ঘরের সন্তান হিসাবে আমরা যেমন কিছু কিছু সাবজেক্টকে কম্পালসারি মনে করি। যারা স্কুল কলেজে লেখাপড়া করে তারা সায়েন্সের কিছু সাবজেক্ট কম্পালসারি আছে, কিছু অপশনাল রয়েছে, কি ঠিক কিনা মুসলমান? যুবক ভাইরা, ঠিক কিনা? তো সম্মানিত হাজিরিন, তো আমরা যদি মুসলমান বলে দাবি করি নিজেকে, তাহলে কম্পালসারি সাবজেক্ট হিসেবে আমাকে সর্বপ্রথম আল কোরআনুল কারিমকে রাখার দরকার, ঠিক কিনা? যদি আল কোরআনুল কারিমকে সর্বপ্রথম কম্পালসারি সাবজেক্ট মনে করতাম, আমার একটা সন্তান আজকে বেয়ারা হতো না, একটা সন্তান আজকে বিপদগামী হতো না। কারণ বিপদগামী হওয়ার আগেই আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ স্বয়ং ডিক্লেয়ার দিয়ে আল্লাহ জানাই দিয়েছেন যে
যদি কোনো বান্দা কোরআনুল কারীম শিক্ষা অর্জন করার পর বিপদগামী হয়ে যায়, ওই বান্দাটাকে সাপোর্ট দিয়ে, প্রক্সি দিয়ে, গার্ড দিয়ে আমার কোরআন তাকে আলোর পথের সন্ধান দেখায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।